আত্মা, তুমি যতই এদের থেকে নিজেকে সরানোর চেষ্টা করো না কেন, ওরা তোমাকে কিন্তু আষ্টে পৃষ্ঠে একদমই বেঁধে রাখবে। তো চলো আজকের গল্প শুরু করা যাক। আমার এক বান্ধবী হসপিটালে কাজ করে। ওর সেদিনকে ডিউটি শেষ করতে করতে প্রায় অনেকটা রাত্রেরই হয়ে গেছে। ও নিজের ড্রেস চেঞ্জ করবে বলে হসপিটালে একটি ড্রেসিং রুমে যায়। ওখানে গিয়ে ড্রেস যখন চেঞ্জ করবে তখন খেয়াল করে হট করে যে লাইটটা জ্বলতো ওই লাইটটাই জ্বলতে নিভতে সুবিধা হয়। ও দেখে ভাবছে কি বাবা, এই লাইটটা এত পুরনো হয়ে গেল, এখনও কেউ পাল্টায়নি। ও পুরোটা একটু ইগনোর করে ওর ড্রেসটা চেঞ্জ করে নিল। করার সময় খেয়াল করলো ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এবার ও ভাবলো হয়তো নিজের ছায়া। ও সেটাকেও পুরোপুরি ইগনোর করে হসপিটাল থেকে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে খেয়াল করে তখন বেরোতে বেরোতে প্রায় 1টা বেজে গেছে। রাস্তা দিয়ে যাবে, রাস্তাটা পুরো শুনশান নির্ঝুম, আশেপাশে কেউ নেই। এখান থেকে হসপিটাল থেকে রোডে যাওয়ার রাস্তা দুটো, একটা গলি গলি রয়েছে অলিগলি, আর একটা রয়েছে মাঠ, ফাঁকা মাঠ। মাঠটা কিন্তু পুরোটাই বাঁশবাগানে ঘেরা। ও ঘড়িতে টাইম দেখলো, এখন মোটে হাতে আধ ঘন্টা সময় আছে। তার মধ্যে ওকে রোডে পৌঁছতে হবে, কারণ লাস্ট ট্রেন তখন বেরিয়ে গেছে। ও ভাবলো রোডে গেলে হয়তো কোনো গাড়ি ঘোড়া কিছু একটা পেয়ে যাবে বাড়িতে পৌঁছানোর জন্য। তাই জন্য তড়িঘড়ি করে ফাঁকা মাঠের রাস্তাটাই বেছে নিল। মাঠ দিয়ে যখন যাচ্ছে ওর কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে, কারণ ও জানে ওই রাত্রিবেলা ওই রাস্তায় কিন্তু কেউ যায় না, কোনো সুস্থ মানুষ তো যাবেই না। যখন গান শুনতে শুনতে প্রায় মাঠেরটা শেষ করেছে, বাঁশবাগান শুরু। বাঁশবাগানে ঢোকা মাত্রই যেন ওর মনে হলো সামনে দিয়ে কেউ আচমকা হুস করে চলে গেল। ও দেখা মাত্রই কানে হেডফোনটা খুলে নিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেল। এবারও বুক ধরধর ধরধর শুরু হলো। কিছুক্ষণ পরও খেয়াল করলো আশেপাশে যেন প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছে। বাঁশবাগানে বাঁশগুলো যেন একবার এপাশ একবার ওপাশ, আর সাথে কড়মড় কড়মড় করে একটা আওয়াজ হচ্ছে। ওর বুঝতে বাকি নেই আশেপাশে খেলা শুরু হয়ে গেছে। ও পায়ে তড়িঘড়ি যত পারে স্পিডে হাঁটতে শুরু করলো, কিন্তু না, ওই যে তুমি যতই পালানোর চেষ্টা করো না কেন অশরীরের থেকে, সে তোমাকে কিন্তু প্যাচে ফেলেই দেবে। অশরীরে ওকে কিছুতে বাঁশবাগানের ভেতর থেকে বেরোতে দিচ্ছে না। তখনও একটা কাজই করলো মাথায় বুদ্ধি করে, সেটা হলো চোখটা বন্ধ করলো, কোনো রকমভাবে কোনো মাইন্ড ফ্রেশ করলো, আর পিছনের দিকে একদমই তাকালো না। ও আস্তে আস্তে করে পাটা আস্তে আস্তে করে সরানোর চেষ্টা করলো, চোখ কিন্তু বন্ধ করে। কিন্তু না, ও 1 পা হাঁটছে, 2 পা হাঁটছে, 3 পা হাঁটছে, এই করে প্রায় অনেকটাই হেঁটেছে। হাঁটার পর ও মনে মনে খেয়াল করলো হয়তো বাঁশবাগানটা কিছুটা শেষ হয়েছে। চোখ খোলা মাত্রই দেখে অবাক, এমা, ও যেখানে দাঁড়িয়ে ছিল ও তো সেখানেই রয়েছে। ও ওখান থেকে সরেও নি নড়েও নি। তাহলে এতক্ষণ যে ও পা চালালো, তাহলে কোথায় গেল? হট করে একজন ওই বাঁশবাগানে মাথায় বসে গেল। আচমকা চোখ দিয়ে তাকিয়ে দেখলো, মা, কেউ একজন বাঁশবাগানে আগায় বসে রয়েছে, নিশ্চিন্তে পা দোলাচ্ছে। এমা, এত রাতে কি থাকবে বাঁশবাগানে? ও যেহেতু হসপিটালে কাজ করতো, ওর ভয়টা একটু কমই ছিল। ও ভালো করে সেই জিনিসটা দেখবে বলে আরেকটু এগিয়ে যায়। যেই না এগিয়ে যায়, ওই বাসটা ধড়াম করে নিচে ভেঙে পড়লো, আর সাথে সাথে ও ভয় পেয়ে গেল। যতই তুমি সাহসী হও না কেন, যদি আশেপাশে যদি এরকম কিছু অশরীরী কারবার তোমরা দেখতে পাও, কোনো সুস্থ মানুষের মাথা তো কাজ করেই না। ওরও করেনি সেই টাইমে। তখন ও আবার চোখ বন্ধ করে নিজে মনে মনে কিছুটা বিড়বিড় করছিল। করতে করতে আবার যখন চোখ করলে, ও মা, যে বাসটা নিচে পড়েছিল সেটা তো আর নেই, কোথায় গেল? আবার মাথা তুলে তাকিয়ে দেখলো, হ্যাঁ, বাসটা যেমন জায়গায় তেমন জায়গাতেই রয়েছে। বাসের উপরে তো কেউ দাঁড়িয়ে নেই বা কেউ বসেও নেই। ও আবার জোর পায়ে হাঁটতে শুরু করলো। আবার যখন কিছুটা গেল, ওর হট করে পাটা কিছুতে আটকে গেল। নিচের দিকে তাকিয়ে দেখে একটা হাড়, হাতের হাড়, মানুষের হাড়। ও নিচু হতে দেখে হাড়, ওর চিনতে বাকি নেই ওখানে কিছু একটা হতে চলেছে। এবার কোনোরকমভাবে ও পাটা ছাড়িয়ে নিয়ে আরও এগোতে লাগলো। হট করে পিছন থেকে একটা ডাক দিয়ে উঠলো, এ সীমা, এ সীমা। ওর কানটা হট করে খাড়া করে দেখলো
কেউ একজনের নাম ধরে ডাকছে, গলাটাও তো খুব চেনা, তাহলে কি ওর কোনো বান্ধবী এসছে? ও মনে মনে বুদ্ধি করে যেই পিছন ঘুরতে যাবে তখনই ওর একটা বন্ধু এসে ডাকলো, এই তুই এই রাস্তায় কি করছিস রে? আমি তো তোর জন্য রাস্তায় কখন থেকে দাঁড়িয়ে রয়েছি, তুই এতক্ষণ দাঁড়িয়েছিস, বেরিয়েছিস তো কখন হসপিটাল থেকে, এখনো পৌঁছলি না কেন? ওর যেন তখন ধরে প্রাণ এলো। ও দরদর করে ঘাম মাখা মুখটা তাড়াতাড়ি রুমাল দিয়ে মুছলো, মুছে বলছে, কিরে তুই এখানে কি করছিস? বলে, আর বলিস না, আমি রাত্রিবেলায় এত রাত্রে হয়ে গেছে দেখে আমি শর্টকাটে রাস্তা ধরে এসেছি। তখন ওর বান্ধবীরা সীমাকে বলল, কী রে তুই জানিস না এই রাস্তা দিয়ে কেউ আসে না, কোনো সুস্থ মানুষ তো আসেই না, ভুলে গেছিস এই রাস্তার ঘটনা? ও তখন বলল, কেন কি হয়েছে? আমি তো কিছু জানি না। বলে, কেন, তোকে তো অফিস কলিগরা বলেনি কি হয়েছে? তখন সীমা বলল, না রে তুই বল দেখি কি হয়েছে। তখন ওর বান্ধবী শুরু করলো, ওদের হসপিটালে একজন ভর্তি ছিল, একজন বয়স্ক মহিলা। সীমা প্রায় ওদের ওয়ার্ডে যেত, গিয়ে গল্প করতো, খাবার দাবার দিত, মেডিসিন দিত, ইঞ্জেকশন দিত। হট করে একদিন মহিলাটা মারা যায় রাত্রিবেলায়। এবার সীমা যেন নিজেকে বিশ্বাস করাতেই পারছে না যে ওই মহিলাটা তার বেঁচে নেই। যাই হোক, পোস্টমর্টম হয়, ধরা পড়ে ময়নাতদন্তের যে হার্ট অ্যাটাক, নর্মাল ডেথ বলে বডি ছেড়ে দেওয়া হয়। বডিটা এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ সেই টাইমে রোডে খুব জ্যাম ছিল, তার জন্য ওর বাড়ির লোকেরা এই বাঁশবাগানই খুঁজে পেয়েছিল নিয়ে যাওয়ার জন্য। আর তারপর কি, যেহেতু বুড়ির মানে ওই মহিলার বয়স্ক হয়ে গেছিলো, সবাই না ওকে, সবাই বাবা মা ভাই বোন যারা যারা ছিল, বাচ্চা কাচ্চা সবাই ওকে বুড়ি বলেই ডাকতো। যাওয়ার সময় নিয়ে যেতে যেতে বলেছিল, ও বুড়িটা মরেছে, বেঁচে গেছে, কী জ্বালান যে জ্বালাতো। কিন্তু ওই আত্মা, সে কিন্তু মুক্তি পায়নি। কারণ কেন জানো? অনেক চিন্তা ভাবনায় কিন্তু ওই বয়স্ক মহিলাটা মারা যায়। ওর আত্মা আজও বাঁশবাগানে ঘুরে বেড়ায়। শুনেছি ওই রাস্তা থেকে যারা যায় তারা নাকি অনেকে ওই আত্মা দেখতে পায়। আজকে গল্পটা এত